হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? এই গরমে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, স্বামী চলে এসেছে, দাঁড়িয়ে আছে। প্রচণ্ড পরিমাণে গরম, সহ্য করা যাচ্ছে না। বললো 5:30 বাজে, 5:30 6টা বাজে, তাও গরম দেখো। গরমে কি অবস্থা বল? মুখ চোখ দেখে বুঝতে পারছো অবস্থা কি খারাপ। শুধু ওর একার নয়, আমারও। যাই হোক, তারপর আমরা দুজনে বেরিয়ে পড়লাম। আর হেলমেট পরতে যে কালকে কী কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, হেলমেট তো পরতেই হবে। কিন্তু যখন বাইকে বসেছিলাম, মানে গরম যে হাওয়াটা মুখে আসছিল, মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। মানে সন্ধে হতে চলেছে, তবু মানে গরমের যে তাপটা সেটা কমেনি। আর দক্ষিণেশ্বর হয়েই আমরা গেলাম, মায়ের মন্দিরের দর্শনও করিয়ে দিলাম তোমাদেরকে। আর এই রাস্তাটা দেখে বুঝতেই পারছো, এটা বেলঘরিয়া এক্সপ্রেস। বেলঘরিয়া এক্সপ্রেসে যে দোকানগুলো ছিল, সেই দোকানগুলো ভেঙে দিয়েছে। প্রতি বছরই ভেঙে দেয়, ওরা আবার বসে পড়ে, কি করার আছে, কিছু তো আর করার নেই। ওদের ওটাই রুটি রোজগারির একটা পথ। যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। প্রচণ্ড পরিমাণে গরম। কালকে আমরা মুন্সিতে গিয়েছিলাম, প্রায় 1-1.5 মাস পরে আমরা মুন্সিতে গেলাম। আর ওখানে গিয়েও শান্তি নেই, মানে কি করব, গরমে আর কোথাও শান্তি নেই। এটা আর গরমের মধ্যে আমার কিছু খেতেও ইচ্ছা করছিল না, মানে আর ফাস্টফুড খাওয়া মানে তো আরও শরীর খারাপ করা। ওই জন্য করেছে, ওদের মোমো জাস্ট অ্যাভেলেবেল ছিল, আর ওই ফিশ ফিঙ্গার আর এই সবই, আর কাবাব ঠাবাব। তো গরমে এই ভাজাভুজি খেতে একদমই ইচ্ছা করছিল না, আমার তো খেতেই ইচ্ছা করছিল না। তারপর ওকে বললাম শুধু মোমো নে আর কোল্ড ড্রিঙ্কস। আর কি অবস্থা হয়েছে সত্যি, আমাকে দেখে বুঝতেই পারছো, মানে বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিলো মুখে। অবস্থা তো খারাপ হবেই, কিছু করার নেই। তারপর আমরা মোমো খেয়ে ওখান থেকে বেরিয়ে বাড়ি আসার সময় একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, ওখানেও তেমন কিছু অ্যাভেলেবেল ছিল না, তাই দুটো রোল খেয়ে বাড়ি চলে এলাম। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। চলো টাটা।